আলাইকুম। সকলকে বসতে হবে ভাই, দাঁড়ালে হবে না ভাই। ভাই ওখানে বসুন, আর না এইদিকে চলে আসে, সামনে চলে আসেন, কেন মাহফিলের আদব আছে, মাহফিলের সম্মান আছে, বিয়াদবি না হয়। আমাদের হাজী সাহেব মফিজুল হাদি, এই তো, হ্যাঁ, ও হাজী সাহেবের সঙ্গে আমার সম্পর্ক আজ থেকে নয়, অনেক আগে থেকে সম্পর্ক। ইনাদের বাড়িতে এসেছিলাম, ওই বাঁশ বাগানের ধারে কোথায় একটা কবরস্থান আছে, সেসব কি আর স্মরণ আছে? যাই হোক, সেই কবরস্থানের জলসা এসেছিল। তারপরও এখন উনি প্রতি বছরে বড় পীর সাহেব হুজুরের স্মরণে দুয়ার মাহফিল করে, সেই মাহফিল আমাকে নিয়ে আসে। ওসব দুয়ার সময় হবে, আই সাহেব, সব দুয়ার সময় হবে, রাখেন, বসেন, সবাই বসে যান, দুয়ার সময় হবে। বেশি লোক আবার মেম্বারে ওঠেন নে, কোথায় ক্ষতি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে মেম্বার। আপনারা বসেন, আর মোবাইল গুলো বন্ধ করেন তো ভাই, এ খুব খারাপ জিনিস হচ্ছে, খুব খারাপ জিনিস হচ্ছে। এক তো গোনা, তারপরে ধর্মটাকে নিয়ে যা হচ্ছে বলার মতো নয়। কে কোথা থেকে কেটে একটু আটটু ছেড়ে দিয়ে এ মৌলী সাহেবের ভুল হয়েছে দেখো, ওই মৌলী সাহেবের ভুল হয়েছে দেখো, এই হচ্ছে। আমার সঙ্গে তোমার পছন্দ হয়নি আলাদা কথা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মৌলী সাহেবের সমালোচনা মানে মূলত ধর্মের ক্ষতি, ধর্মকে লোক খারাপ বলবে। এজন্য মোবাইল গুলো দয়া করে বন্ধ করো। কত শুনবে, ভালোবাসো, কত শুনবে, খুব ভালো করে কথাগুলো শোনেন। আমার আম্মা বোনগুলো সব অপেক্ষা করছে, তারাও দুটো কথা শুনবে। প্রতি বছরে আমাদের হাজী মফিজুল ভাই, বিচ্ছেদন বসতে দেন, ইমাম সাহেবকে বসতে দেন, বসেন না, আচ্ছা আসেন, তাহলে আসেন। জি, ও শামসুল সাহেব, সরি, শামসুল হাজি। প্রতি বছরই পিরানে পি দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌস সমদানি, হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, আল হাসানি আল হুসাইনি হুজুরের স্মরণে দুয়ার মাহফিলটা করে থাকে। আল্লাহ আমার সুলতানে বাগদাদ গৌসুল আজম হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ, আমার হাজী সাহেব শামসুল হাজি সহ এই এলাকা, এই গ্রামের প্রতিটা ধর্মপ্রাণ নরনারী বাপমাদের নসিবে আল্লাহ কবুল করেন। বোন আল্লাহুম্মা আমিন। কোনগুলো রেখে দেন ভাই, কত শোনেন, কোনগুলো ভুল করছেন। এসেছি বছরও আবার দু চার কথা আল্লাহ বলান আলোচনা করব। হাজী সাহেব মহব্বত করে, ভালোবাসে, যেখানে আশপাশে মাহফিল আছে সেখানে গিয়ে দেখি উনি হাজির হয়ে যায়। কাজ কাম কখন করে, কাজ কাম নেই মানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, চলছে কিভাবে? ও যাক, আল্লাহ চালাচ্ছে, যাক, জুলুম হবে ওসব মন খারাপ করে কিছু লাভ নেই। কেন, আমি ইতিহাস দেখেছি, জুলুম নবী ও নবীর অনুসারীদের উপরে হয়েছে, ফেরাউনের উপর জুলুম হয়নি। কিন্তু আল্লাহ মেরেছে যখন, ফেরাউনের নাম নিশানা মিটে গেছে। আমি দেখেছি নমরুদের উপরে জুলুম হয়নি, আল্লাহ যখন মেরেছে একেবারে মিটিয়ে দিয়েছে। জুলুম হয়েছে ইব্রাহিম নবীর উপরে, তেনার সাথীদের উপরে। ইতিহাস এটাই তো, শুনেছেন তো আপনারা। আমরা দেখেছি আমার নবী ও নবীর সাথীদের উপরে অনেক জুলুম হয়েছে। আবু জেল, উদবা, সাইবার উপরে কেউ জুলুম করেনি, আল্লাহ মেরেছে। শয়তানকে এমন মার মেরেছে, জবানা জব্দ একদম শেষ করে দিয়েছে। আমরা দেখেছি নবী আলাইহিস সালামের পর ইমামদের উপরে, ওলিদের উপরে, পীর মাশায়েখদের উপরে জুলুম হয়েছে। তো যুগে যুগে জুলুম, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে যারা থাকে তাদের উপরে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যারা, তারা জুলুম করে। কথা বোঝা আসছে? সিস্টেমটা যুগে 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 দেখে আসছি, আর ইতিহাস পড়েও দেখছি। আল্লাহ কারে
আমরা মজলুমের দিকে, তার মানে আমাদের উপর জুলুম হয়, যার উপর জুলুম হয় তাকে কি বলা হয়? মজলুম। আমরা জালিম নয়, আমরা মজলুম। তো মজলুম হতে পেয়ে আমরা খুশি, বলুন আলহামদুলিল্লাহ। যদি বলেন কেন? মজলুমের সাথে আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ আছে তো তাহলে আমার উপরে এত জুলুম হচ্ছে কেন? আল্লাহ দেখছে না? আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে, আল্লাহ তোমায় ধৈর্য কতটা ধরতে পারো দেখছে। আরে তোমার আমার উপরে নাই আল্লাহ সাহায্য হয়নি বলছো, আমার নবীর উপরে জুলুম হয়েছে না হয়নি? তা আল্লাহ কি সাহায্য করতে পারে না? না, আল্লাহ বিশ্বকে দেখাচ্ছে যে আমাকে যে যত ভালোবাসবে দুনিয়ায় আমি আল্লাহ তার উপরে তত পরীক্ষা নেব। এবারে আমার পরীক্ষা অনেক ধরনের হয়, কখনো বিমার দিয়ে হয়, কখনো আর্থিক দিক দিয়ে হয়, কখনো কাজ কারবার লস করে হয়, কখনো জালিম অত্যাচারী শাসকদের দ্বারাও হয়। আমি আল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ফয়সালাতে তোমরা রাজি থাকো, আমি আল্লাহ তাহলে তোমাকে অবশ্যই বিজয় দেব এবং কবর থেকে প্রতিটা মঞ্জিল আসান করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। অত কথা বুঝি না, সাদা মাদা কথা। আল্লাহ যদি আমাকে ভুখা রেখে খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি ক্ষুধার্ত থাকতে পারবো না? পারবো না? এটাই তো প্রেম। আল্লাহ যদি আমাকে জেল খাটিয়ে খুশি হয়, তা আল্লাহর খুশির জন্য আমি জেল খাটতে পারবো না? পারবো না? আল্লাহ যদি আমার উপরে নানান দিক দিয়ে পরীক্ষা নিয়ে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলেছিলেন, ইব্রাহিম নবী কি বলেছিলেন? আল্লাহ যদি খুশি হয়, একবার কেন 1000 বার মরবো, আর 1000 বার যদি জান পাই, 1000 বারই আমি আমার আল্লাহর জন্য পুড়তে আগুনে জ্বলতে রাজি আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পরীক্ষা বাপ। আমাদের হাজী সাহেব এত কষ্টের মধ্যে দিয়ে থাকার পরও দেখা হয় জলসায় জলসায়, এত কথা বলার সময় পাই না। এটাকে একটু ঘুরিয়ে রাখেন, আর একটু ডান বাঁদিক ঘুরিয়ে নেন, বাস ঠিক আছে। তারপরে আজকে হুজুরের স্মরণে মাহফিলটা করছে, আল্লাহ হুজুরের নেক দোয়া আমাদের উপরেও নসিব করুক, বিশেষ করে আমাদের মফিজুল হাদি সাহেবের উপরেও নসিব করেন, এবং যারা আমাদের উপরে জুলুম করছে আল্লাহ তাদেরকে ধ্বংস বরবাদ করে দিয়ে আমাদেরকে আল্লাহ আজাদ করে দিক, বলুন আমিন। আরো খুশিতে বলুন আল্লাহুম্মা আমিন। জবান খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ পড়ো, দরুদ পড়ো। নুকে নুকে করো না, মোবাইল রেখে দাও, এই মোবাইল রেখে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যার সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যার সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার ঘাচানি যত আসুক ছলনার ঘাচানি যত আসুক পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহুম্মা সাল্লি আলা অনেক ওখানে পিক ফেলছো এটা তো নবিয়ানা মাহফিল এখানে যখন আসবে এখন তো অ্যাকচুয়ালি খাওয়াই উচিত না এগুলো একটু চেঞ্জ করো ভালো হও তামাম দুনিয়ায় কি থাক আর ভুল করবে না তামাম দুনিয়ায় কি হচ্ছে সবই তো দেখছো বুঝছো আমাদের আল্লাহ সাহায্য ছাড়া কোনো সাহায্য নেই আমাদের সবাই আমাদের দুশ্মন হয়ে গেছে এখন সবাই মিলে আমাদেরকে হত্যা ও মারতে চাইছে বা হত্যা করছে অলরেডি জোর জবরদস্তি করে গ্রামকে গ্রাম উজাড় করে দিচ্ছে শহরকে শহর নিশ্চিহ্ন করে দিচ্ছে এগুলো দেখেও বুঝুন
তবে হ্যাঁ, এটা নতুন নয়, আগেও হয়েছে। তবে আগেকারের মানুষকে আল্লাহ সাহায্য করেছে, কেন তারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ছিল। এখন আমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখতে সুরাতে সকলে সব মুসলমান, কিন্তু হাকিকতে তারা মুনাফিক হয়ে যাচ্ছে। এটা নবিয়ানা মাহফিল, এগুলোকে একটু খেয়াল রাখেন। আদবের সঙ্গে বসতে হবে, ভদ্রতার সঙ্গে বসতে হবে, কারণ এখানে আল্লাহ রসুলের কথা হয়, ওলিয়া উলিয়াদের কথা হয়। এখানে দুনিয়ার কোন বেঈমান, কাফের, অত্যাচারী, জালিমদের কথা হয় না। এই জায়গার সম্মান আছে, এখানে বসলেই গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালকা বয়সে অন্যান্য ভুল ভ্রান্তি হয়ে যায়, কমসে কম যতটুকু মাহফিলের সময় দেবেন চেষ্টা করুন যাতে আল্লাহ ও রসুলকে রাজি করতে পারি। আর তো কোনো জায়গা নেই আমাদের। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, মানে সর্বসময় যারা ব্যস্ত, তারা কখনো বাতিলের কাছে হার মানে না। তারা সংগ্রাম করেই যায়, লড়াই করেই যায় হকের পক্ষে, দিনের পক্ষে দাঁড়িয়ে। দিন বলতে, বলুন, দিন বলতে কি? ইসলাম। ইসলাম, ইসলামের পক্ষে। এই পৃথিবীতে আমি অনেক আগে বলেছিলাম, আমার প্রায় 6-7 বছর আগেকারের ক্যাসেট খুঁজে দেখবেন, তখনও বলেছিলাম এই পৃথিবীতে দুটো সাইড। একটা সাইড হচ্ছে দিনকে প্রতিষ্ঠিত করা, আর একটা সাইড হলো দিনকে মিটিয়ে দিবা ষড়যন্ত্র। এই পৃথিবীতে দ্বিতীয় কোনো লড়াই নাই। লড়াই এই দুটো। একটা হলো আল্লাহর দিন ইসলামকে মিটাবার জন্য একদল লোক, আর আরেক দল লোক আল্লাহর দিনকে বাঁচাবার জন্য হাসতে হাসতে জান দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে। একদল লোক জান দিতে ব্যস্ত, দিনের ঝান্ডাকে তারপরও জমিনে ফেলতে দেয় না, আগিয়ে নিয়ে যাচ্ছে। আর একদল লোক তাদের হাত থেকে ঝান্ডাকে কেড়ে জমিনে ফেলে দিয়ে দিনকে মিটাবার জন্য ব্যস্ত। মনে রাখবেন, মরণ দুদিক দিয়েই হচ্ছে। যারা দিনের পক্ষে এগিয়ে যাচ্ছে, আল্লাহ এদেরকে বেহিসাব জান্নাতি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দিনকে মিটাবার জন্য চেষ্টা করছে, সে প্রকাশ্য কাফের সূরাতে হোক আর মুসলিম দাবিদার মুনাফিক সূরাতে হোক, এরা উভয়েই দিন যুগে যুগে জাহান্নামে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এটা হলো দুটো লাইন। আমি অনেক আগে বলেছি, আজও বলে যাচ্ছি, স্পষ্ট ভাষাই বলছি। জানি আমার এই কথাতে আপনাদের এলাকাও যারা মুনাফিক মুসলমান আছে তাদের গায়ে অ্যালার্জি হবে, কেন তারা কাফেরদের সাথে। কাফেররা তাদেরকে বড় বড় পদ দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে। উদ্দেশ্য একটাই, মুসলিম সমাজকে ধ্বংস করে দাও। মদ দাও, জেনা দাও, জুয়া দাও, খেলা দাও, মেলা দাও, সুদ দাও, ঘুষ দাও। এদেরকে ধর্মের দিকে রেখুনি, এরা ধর্ম নিয়ে যেন বেশি মাতামাতি না করতে পারে। এদেরকে ধর্ম থেকে ঘোরাও। ধর্মের পক্ষে থাকলে এদেরকে রোকো। ডাইরেক্ট রুখতে যদি না পারো, ইনডাইরেক্ট ভাবে হলো এদেরকে লোভ লালসাতে ধর্ম থেকে টেনে লাও। আজকে আমাদের যুব সমাজ ধর্মে আছে কোথায়? বলুন, ধর্মে আছে কোথায়? এদেরকে টেনে নেওয়া হয়েছে। চলো এই জায়গায় যেতে হবে, ওখানে যেতে হবে, এখানে খেলা আছে, ওখানে মেলা আছে, এখানে নাচ আছে, ওখানে গান আছে, এলে টাকা লে, খাবার লে, এই লে, এটা লে, সেটা লে, চ, এই করে বেড়াও, যাতে করে এদের উপরে আল্লাহ নারাজ হয়ে এদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ। এটাই হলো পরিকল্পনা ইসলাম বিদ্বেষীদের। তবে যুগে যুগেই ইসলামের বিরুদ্ধে যারাই লেগেছে, তাদেরকে কিন্তু আল্লাহর পক্ষে যারা দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, তারা কখনোই তাদের কাছে মাথা নত করেনি, ভয়ও খায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ফোনটা রেখে দিন। ও কত লোক ফোন করবে, বাপ রেখে দে, রেখে দে। যে যার কবরে সব যেতে হবে বাপ, সবাই ভুলে যাবে। আর মৃত্যুর কোনো ডেট নাই। মৃত্যুর কোনো ডেট আছে?
এখানেই বসে থাকতে থাকতে আমারও মরণ হয়ে যেতে পারে, আপনাদেরও কারো হয়ে যেতে পারে, কোনো ডেট নাই। তা কি জবাব দেবে আল্লাহর কাছে? সবাই তো নিয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। 40 কদম চলে আসার পরে ওই কবরের জমিনে ফেরেশতা চলে আসবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? মুখস্থ করে উত্তর দেয়া যায় না। সত্যি দুনিয়ার জমিনে যারা আল্লাহর পক্ষে জিন্দেগি কাটিয়েছে, আল্লাহর পক্ষে নিজের জন্য কাটিয়েছে, যেমন নামাজও পাওয়া গেছে, নামাজকে বাঁচাবার জন্য পাওয়া গেছে। তার উদাহরণ হলো এটাই, আজ যেমন কেন্দ্রের জালিম সরকার ওয়াকাফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসা গুলোকে মিটিয়ে দিতে চাইছে। শুধু নামাজ পড়লে হবে না, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য শক্তি তৈরি করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষে অনেকে মনে করে আমি নামাজ পড়ি হয়ে গেল, না 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 না, শুধু নামাজ পড়লে হবে না। নামাজ তো ইমাম হোসাইনও পড়েছিল, কারবালায় কি করতে গেছিল? মান রাব্বুকা, তোমার রবকে উত্তর মুখস্থ করে দেয়া যায় না। তারাই দিতে পারবে যারা রবের জন্যই হাতকে ব্যবহার করেছে, রবের জন্যই পাকে ব্যবহার করেছে, রবের জন্য জিন্দেগিকে ব্যবহার করেছে। এই যুবকেরা মুখ খুলেছে, আল্লাহর জন্য কথা বলেছে, এই চোখ দিয়ে আল্লাহ যেটা খুশি হবে সেটা দেখেছে, এই কদম দিয়ে আলেমদের কাছে গেছে, এই কদম দিয়ে মসজিদে গেছে, এই কদম দিয়ে মাদ্রাসায় গেছে, এই কদম দিয়ে আলেমদের সোহবতে গেছে, এই আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনের মজলিসে এসে জমে জমে বসেছে, আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনকে যারা মিটাতে গেছে তাদের বিরুদ্ধে পদসভা করে আন্দোলন করেছে, তারা দুনিয়া জমিনে আল্লাহর পক্ষে জিন্দেগিকে কাটিয়েছে। আমার আল্লাহ কবরের জমিনে তাদের জবান দিয়ে বার করাবে রব্বি আল্লাহ, অর্থাৎ আমাদের রব হলো আল্লাহ। এই ভারতবর্ষে বা এই পৃথিবীতে বা আমার বাংলাতে অনেক মুসলমান আছে যারা আল্লাহর জন্য কখনো লড়াই করে না, আল্লাহর জন্য মুখ খরচ করে না, দিনের জন্য কথা বলে না, মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোরআনের জন্য কথা বলে না, কোরআনের পক্ষে দিনের পক্ষে মসজিদের পক্ষে কখনো এই পা দিয়ে হাঁটে যায় না, আন্দোলন করে না। তারা আন্দোলন করে দুনিয়া জমিনে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মন কাফের নেতাদের জন্য আন্দোলন করে। তারা কবরে কিন্তু বলতে পারবে না রব্বি আল্লাহ। শুনছেন তো নাকি? আমরা অনেকে মনে করি তো সহজ ব্যাপার, না বাপ, রু যেমন হবে ফেরেশতাটাও তেমন হবে, রু যেমন হবে ফেরেশতাও তেমন হবে। আজ দুনিয়ার বুকে হয়তো তোমাকে কেউ কিছু বলতে পারছে না, তুমি জন ছেলে, রক্তের গরম, তোমার ক্ষমতা আছে, কেউ তোমায় কিছু বলতে পারছে না, কিন্তু কবরে তো তুমি একা যাবে। যাবে না কবরে? না ফেরাউনের মতো মিশরে থাকবে বলছো? কবরে যাবে না? যাবে না? সেখানে কে কে সাথে যাবে? কেউ যাবে? সেইখানে কিন্তু তোমায় জবাব দিতে হবে। অতএব ভয় আল্লাহকে করো, আমাকেও নয় আর তোমাকেও নয়, ভয় একজনকে করো, আল্লাহকে। আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তার সম্বন্ধে জানিয়েছে সূরা রহমানের মধ্যে, আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি তাদেরকে একটা নয় দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। হাজারো মুসলমান আছে যারা দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলে, আছে না? না, তারা বলে আমিও নামাজ পড়ি, অথচ মিথ্যা হলো গুনার মা। মিথ্যা কি? গুনার মা।
মাইকে মুখ দিয়ে হাজারো মুসলমান আছে মিথ্যা কথা বলে। কেন? মিথ্যা কথা বললে আমার দুনিয়ার বুকে আমার সবকিছু হয়তো পাবো, দুনিয়ায় চলবে আমার। কদিন চলবে তোমার? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে অতএব গুনার মা হলো মিথ্যা কথা। খবরদার তোমরা মিথ্যা কথা বলবে না। এই যুবকটা, এই যে ছেলেটাকে ফেলে দাও, ওটা ফেলে দাও, ওখানে খেও না, খেও না আমার সোনার ভাই, খেও না। আহ, পরিবেশ খারাপ, ওকে একদিনে ট্রেনিং দিলে হয় নাকি? তাহলে চিন্তা করো, তোমরা যদি এরকম হও, নিশ্চয় একটা পরিবেশে থেকে হয়েছে, তোমাদের ছেলেগুলো আরো কত ভয়ানক হবে ভাবো। আর তোমরা যদি এরকম হও তোমাদের ছেলেগুলো তাহলে আরো কত খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে গেলে তারা কি মসজিদ মাদ্রাসার পক্ষে কাজে লাগবে? যেমন তোমাদের এলাকায় অনেক কটা গুন্ডা আছে যেখানে মসজিদ মাদ্রাসায় পাওয়া যায় না। কোনদিন দেখা যায় মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করছে? অথচ তাদের ক্ষমতা আছে, তাদের পদ আছে, পাওয়ার আছে, তারা কখনো মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করেছে দেখেছো? পাওয়া যায় না। তার কাফের নেতার জন্য পাওয়া যায়। আবার তার কাফের নেতার জন্য বললে এবার মনে কষ্ট হয়, আমার মরে যাবি রে জাকামদানি হঠাৎ করে। তোমরা হাসুনি, তোমরা যে খারাপ হচ্ছ তোমাদের ছেলেগুলো আরো খারাপ হবে। আজকে ইসলামের উপরে এত ঝড়ঝাপটা কেন? ইসলামের উপরে এত আঘাত কেন? আমাদের জন্য, আমাদের কারণে আজকে ইসলামের উপরে এত জুলুম হচ্ছে। আমরা খারাপ হয়ে গেছি। আমরা যদি মজবুত থাকতে পারতাম তাহলে আমার এই সাহস, এই ক্ষমতাটা ছিল না। যুগে 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 ইসলামকে মিটাবার জন্য ইসলামের দুশ্মন প্রকাশ্য যারা, তারা কোটি কোটি ডলার টাকা খরচ করছে সমাজের বুকে মুনাফেক উলামা, মুনাফেক বক্তা, মুনাফেকদের দ্বারা দিয়ে আম সমাজকে খারাপ করছে, মুসলিম সমাজের ঈমানকে বার করে নিচ্ছে। যাদের দিলে ইসলামের দরদই নেই। আমি জানি না আমার যুব সমাজ তোমাদের দিলে ইসলামের দরদ আছে কিনা। যে যার দিলে ইসলামেরই দরদ নেই সে কিসের ইমানদার, কিসের মুসলমান? আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, এগুলো আমার আত্মীয়, এর থেকেও বেশি দরদ রাখতে হবে আল্লাহ ও রাসূলের উপরে, তবে তো তুমি ইমানদার। আজকে আমাদের যুব সমাজের মধ্যে সেই দরদ আছে, সেই দরদকে বার করে নেওয়া হয়েছে। এবার আমরা যখন এসে তোমাদেরকে বুঝাবো ইসলামের দরদ আনো, নবীর দরদ আনো, আল্লাহর প্রেম ভালোবাসা আনো, তখন আমাদের আশাতে ডিস্টার্ব হবে। কেন? তোমরা যদি আল্লাহ রাসূলের পক্ষে চলে আসো, সে পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তোমাদেরকে মারতে মারতে তারা মিটে যাবে, কিন্তু তোমাদেরকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা রিসেন্ট প্রমাণ দেখলাম তো, রিসেন্ট পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, পৃথিবীর সুপার পাওয়ার গুলো যাদের হাতে মিসাইল আছে, কথা বুঝে আসছে কত কি ক্ষমতা রয়েছে, প্যালেস্টাইনের মতো ছোট্ট একটা দেশকে কি জুলুম করলো। হাজার হাজার ঘরকে বোম মেরে ভেঙে দিল, হাজার হাজার নিরীহ বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে শহীদ করে দিল, হাজার হাজার মা বোনেদের রেপ করলো, কি অত্যাচার করলো। মিটাতে পেরেছে? লাস্টে তারাই হাত ক্ষমাছে ফিরে চলে যাচ্ছে। তা কিসের জোরে তারা জিতছে বলো? কিসের জোরে? ঈমানের জোরে। আজকে সেই ঈমানটাই তো আমাদের দিল থেকে বার করে নেওয়া হচ্ছে। সিনার পাওয়ার যেটাকে বলা হয়, সিনার পাওয়ার। এই সিনার পাওয়ার হবে কিসে? আল্লাহর ভয় যাদের দিলে থাকে তাদের দিলে সিনার পাওয়ার থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কিসে হবে? নবীর প্রেম ও আদব যাদের দিলে আছে তাদের সিনাতে পাওয়ার আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি গরিবে নওয়াজ, ভাই মোবাইল রাখো, একটা ব্যক্তি গরিবে নওয়াজ, শুনছেন তো? তিনার মধ্যে সিনার পাওয়ার ছিল। সমস্ত জালিমরা চেষ্টা করে তিনাকে নত করতে পেরেছে। তেনাদেরই বংশের একটা আওলাদ,
আজকে দেখুন হকের পক্ষে গরিবের পক্ষে দৌড়চ্ছে, লাফালাফি করছে, গরিবের পক্ষে কথা বলছে, ওই একটাকেই দেখুন সবকটা জালিমদের ভয় হচ্ছে, এই একটাকেই দেখুন। কেন? প্রত্যেকটা শয়তান মুনাফিক কাফের জালিম জানে ওর মধ্যে ঈমান আছে, অর্থাৎ ঈমানদার একটাই যথেষ্ট, তাকে সবাই ভয় করবে। অতএব তাকে কি করে খতম করা যায়, তাকে কি শেষ করা যায়, এই ষড়যন্ত্র সর্বসময় চাইবে। কেন? তার সাথে যদি সাধারণ মুসলমান মিশে যায়, তাহলে এই মুসলমানগুলো একটা একটা শক্তিশালী হয়ে আগামী দিন উঠে দাঁড়াবে। তাহলে আমরা যে পৃথিবীর বুকে এক আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে নকল খোদার উপাসনা করাবার যে প্ল্যান করছি, এটা সাকসেসফুল হবে কি করে? কথা বুঝছেন না? বোঝেন না? আজকে অনেক মুসলমান আছে দেখবেন, তারা এক আল্লাহর উপাসনা করে বলে, কিন্তু নকল খোদার কাছে যে ফেটে কাটে, নকল খোদার কাছে গিয়ে তাদের উৎসবে গিয়ে হই হই করে, আছে না? না, এদের সবার লক্ষ্য আল্লাহর দাসত্বকে বন্ধ করে আমাদের তৈরি করা খোদার উপাসনা করা। কেন? আল্লাহ যারা দাসত্ব করবে তারা চোর হতে পারে না, চিটিংবাজ হতে পারে না, জালিম হতে পারে না, কি বলে অত্যাচারী হতে পারে না। কেন? ইসলাম এগুলোকে হারাম করেছে, এটা হতে পারে না। কিন্তু আজ আমার ঘরের ছেলেকে ওই রাস্তায় নেবিয়ে দেওয়া হয়েছে, কি হয়েছে না হয়নি? এর জন্য পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে, উদ্দেশ্য আল্লাহর দাসত্ব বন্ধ করো, নবীর দ্বীনকে বন্ধ করো, বন্ধ করে দিয়ে আমাদের কথা মতো পৃথিবীকে চলাও, আমরা যে খোদার উপাসনা করি সেই খোদার দিকে মানুষকে নিয়ে আসো। কিন্তু তাহলে এই জায়গায় তোমার যদি সিনাই পাওয়ার না থাকে তো লড়বে কি করে? আর সিনার পাওয়ার কিসে হয় বলুন? ঈমান। আর ঈমানটা কি? আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদর। আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা যদি খেতে না পায় রোজা রাখবে, তথাপিও হারামের খাদ্যকে খাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা যদি খেতে না পায় পেটে পিঠে পাথর বাঁধবে, তথাপিও অন্যায় সঙ্গে আপোষে যাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কখনো জালিমের সঙ্গে উঠা বসা করতে পারে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহর বিরোধী অন্য কোন খোদার নকলের উপাসনা হয়, ওই শিরকি জায়গাতে কখনো যেতে পারে না। তাতে আমাকে আমার লোকেরা কি মনে করবে দেখার দরকার নাই, তাতে আমার পাশে কে দাঁড়াবে দেখার দরকার নাই। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা দুনিয়ায় কখনো আল্লাহ যারা অন্য কোন কারো খুশির জন্য কথা বলতে পারে না। কেননা তাদের মনে একটাই কথা থাকবে, জবান আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর জন্য কথা বলবো, আমি হক কথা বলবো, নাই কথা বলবো, গরিবের পক্ষে কথা বলবো, এতিমের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, অসহায়ের পক্ষে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটাও শুনে রেখে যান, ইসলাম দেশের পক্ষে কথা বলতে বলেছে, কিন্তু যারা দেশকে মিটায় তাদের পক্ষে নয়, দেশকে বাঁচাবার পক্ষে কথা বলতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেননা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা জানে জবানে কথা আল্লাহ দিয়েছে, কাল আমার জবানের হিসাবটা আল্লাহ নেবে। কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, হতে পারে সে মুসলমান দাবিদার হতে পারে, যেখানে শিরকি হয়, যেখানে এক আল্লাহর বিরুদ্ধে অন্য নকল খোদার উপাসনা হয়, সেই জায়গাতেও তারা যাবে, সেখানে গিয়েও তাদের কালচারে উঠা বসা করবে, তাদের খুশি করার জন্য তাদের মতো করে ভাষা বলবে। এরা মূলত ইসলামের ভাষায় মুনাফিক। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব, দুনিয়া জমিনে যারা আমি আল্লাহ আমাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর কোন
অনুষ্ঠানে যাবে, গায়রুল্লাহর কোনো আলোচনায় যাবে, নকল খোদার কোনো আলোচনার উৎসবে যাবে, আমার হাবিব ওরা হলো মুনাফিক। ওরা সেখানে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধুমাত্র মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে নামাজটা পড়ি, মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে ঈদ বকরা ঈদটা করি, কিন্তু আমাদের হৃদয়ে তোমরাই রয়েছো। আমরা সময় যখন আসবে তোমাদের দিকে চলে এসে মুসলমান দিগকে কতল করব তোমাদের সাথে মিশে, আমরা কথা দিলাম আমরা তোমাদের দিকে আছি। এ যুবকেরা, আল্লাহর কোরআন সতর্ক করে দিল, এরাই হলো মুনাফিক, এরাই হলো গাদ্দার। এই মুনাফিকদের ঘরে যদি চিনতে না পারো, আগামী দিন তোমার আমার যদিও গোলেমালে চলে যায়, তোমার আমার বাচ্চা দিগকে জোর করে ধর্মান্তরিত করা হবে, জোর করে ইসলাম থেকে সরানো হবে, জোর করে মাদ্রাসা মসজিদ গুলোকে ভাঙা হবে, জোর করে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, ওই রাজ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড ইসলামের আইনকে ব্যান করে দেওয়া হয়েছে। এই জানো, কথা বলছে না, এই জানো, এলিয়ে কিন্তু লোক চিল্লাবে না, যারা মুসলমান আছে এলিয়ে বলবে না। এ আবার কোথা থেকে এলো? না না, এটা আর কি করার জায়গা নয় ভাই, না এটা আর কি করার জায়গা। আমি জানি তুমি গরিব মানুষ, পেটের জ্বালায় বিক্রি করছো, কিছু করার নেই, কিন্তু তুমি গরিব হলে কি করে? হ্যাঁ, বলবে আল্লাহর হুকুম। আরে আল্লাহ কখনো কোনো বান্দাকে গরিব করতে চায় না, আমাদের দোষের ফল আমরা ভোগ করছি। আজকে যতগুলো মানুষ জুলুম হচ্ছে, আমরা জুলুম হচ্ছি কাদের হাতে? যারা একটা দিন আমরা যাদের খাদেম ছিলাম, কথা বলবো, একটা দিন যাদের হয়ে আমরা সবকিছু করেছিলাম, তারাই জুলুম করছে আজকে। হ্যাঁ, অতএব নিজেরা নিজেদের কর্মের ফল ভোগ করছি। কিন্তু আজ যে আমরা শুধরাতে পেরেছি, এই যে পরিবর্তন হচ্ছি, আলহামদুলিল্লাহ, এই পরিবর্তন আরো দ্রুত হতে হবে। আমি অনেক আগে থেকে বলে আসছি, এদের সব গায়ের লোক একটাই, সব শিয়ালের যেমন ডাক এক, এদের সব্বার লক্ষ্য একটাই, মোহাম্মদ রসুলের দ্বীনকে মিটিয়ে দাও, আল্লাহর দাসত্বকে বন্ধ করে দাও। শুনছেন তো নাকি? আর আমি এটাও আপনাদের বলে যাচ্ছি, আমার নবীর দ্বীনকে মিটাবে এবং আল্লাহর দাসত্ব বন্ধ করে দেবে এই জমিনের উপরে, এমন কোন সন্তানকে তার মা জন্ম দেয়নি, পারবে না। কিন্তু আপনারা আল্লাহ রসুল পাবেন না। আমার কথা কিছু বুঝলেন? গাফলতির জন্য পাবেন না। ইতি বলেন কেন? মানি তো, আল্লাহ নবী বলেছেন একটা দিন আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি হক কথা বুঝাতে চাইছি। একটা ইমামের সাহস আছে মসজিদে দাঁড়িয়ে বলবে যে স্কুলগুলো বন্ধ করে দিয়ে মদের দোকান খোলা হচ্ছে, এই ইসলাম বিদ্বেষীদের থেকে দূরে থাকো। তাহলে ইমান কই? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার নাম ইমান, ইমান কই? তাহলে নবীর কথা মিলছে তো, যে মসজিদ ভর্তি লোক থাকবে, নামাজ পড়বে ইমানদার। নবী আরেক রাতে বললেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ইমান বাঁচানো। আমি তো ভাবছি যে আগে ভাবতাম কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিক্যাল তো দেখতে পেয়েছি। মানে এমন দিন আসবে তোমাকে রাস্তায় ভিড় ধরবে, ধরে বলবে আল্লাহর নাম বলিস না, এই স্লোগান দে। তুমি বলবে না, মারবে। মুরব্বি দাঁড়ি ধরে মারছে, দেখছেন না? এই মারছে না, মারে না? তাহলে ইমান বাঁচানো কত মুশকিল হচ্ছে। আগামী দিন তোমার একটা একটা করে আঙুল কাটবে, আর কেটে বলবে আল্লাহকে গাল দে, নবীকে গাল দে। তুমি বলে পারবো না, একটা আঙুল কাটবে, যন্ত্রণা চোটে বলে ফেলবে। তাই তো বললো রসুল, আগামী দিন ইমান বাঁচানো বড় মুশকিল হবে,